আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা এখন একটু আলোচনা করব ইনশাআল্লাহ যে কোরআন মজিদের অর্থ বুঝে আপনি যখন একটা রিসাইটেশন শুনবেন, যেমন আমাদের প্রনাউন্সিয়েশনের সমস্যা আছে, আমরা সুন্দর করে উচ্চারণ করতে পারি না, কিন্তু একটা রিসাইটেশন আপনি কীভাবে এনজয় করবেন, কোরআনিক গ্রামার শেখা, শব্দার্থে কোরআন দেখা, সেখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে কোরআন অ্যারাবিকটা কিছু কিছু রপ্ত করতে পারি বিভিন্ন লেভেলে। মানে কোরআনিক অ্যারাবিক শেখার অনেক রকম কোর্স আছে বিভিন্ন জায়গায়। এন্ড অফ দি ডে হচ্ছিল আপনাকে কোরআন মজিদের কী শিখতে হবে, শব্দের অর্থগুলো শিখতে হবে, আর কী করতে হবে, কীভাবে শব্দগুলো একটার সাথে একটা বিক্রিয়া করে, কেমিস্ট্রি কী জিনিস, সেই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। এই জন্য আমাদের সমস্ত গ্রামার শেখার এফোর্ট, সেটার এন্ড হচ্ছিল কি, কোরআন মজিদের আয়াতগুলোকে বোঝা। এখানে আমরা একটা রিসাইটেশন দেখাবো, সেটা গত ক্লাসে আমি একবার দেখাইছিলাম, আর আজকে একটু ব্যাপকভাবে দেখাবো। সেটা হচ্ছে সূরা হুজুরাতের 17 থেকে 18 আয়াত, এবং এর পরের সূরা হচ্ছে সূরা কফ, মানে 50 নম্বর সূরার 1 থেকে 7 আয়াত। মূলত এটা একটা রিসাইটেশন, তারা এটাকে এভাবেই রিসাইট করেন যে সূরা হুজুরাতের শেষের 2টা আয়াতের সাথে সূরা কফ, মানে একটার পর একটা সূরাটার সাথে একটা যেমন যোগাযোগ আছে, সেটা একটা মোডে ওনারা রিসাইট করেন। আমি প্রথমে আপনাকে বাংলা কন্টেন্টটা বলি। সূরা হুজুরাত হচ্ছে অসাধারণ একটা সূরা। সেখানে মুসলিমদের যে কালচার, মুসলিমদের যে চেতনা, সেই চেতনার বিষয়গুলো মূলত আলোচনা করা হয়েছে। যে সবচেয়ে বেশি রেসপেক্ট হবে আল্লাহ এবং তার রসুলের প্রতি থাকতে হবে প্রতিটা মুসলিমের, এবং কোনোভাবে মুসলিমরা একে অপরের সাথে কি যুদ্ধের ভাব বা বিদ্বেষের বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, যে কোনো মূল্যে সেটাকে করতে হবে। পরনিন্দা করা, গীবত করা, এখান থেকে নিজেকে বাঁচাতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু ব্যাপক, আরও অনেকগুলো বিষয় আছে। তো এখানে শেষের যে আয়াত 2টার মধ্যে আছে, 17 নম্বর আয়াতে একটা খুব সুন্দর কনসেপ্ট আল্লাহ ডিসক্রাইব করতেছেন। আল্লাহ বলতেছেন যে তারা কি মনে করে তোমার উপরে তারা ফেভার, মানে অনুগ্রহ করে বলছে তারা ইসলাম গ্রহণ করে, মানে তারা ইসলাম গ্রহণ করে তারা মনে করতেছে যে তোমার উপরে সে কী করছে, বড় ধরনের অনুগ্রহ করে ফেলছে। এইটা কনসেপ্টটা, এই কনসেপ্ট আল্লাহ এখানে ডিসক্রাইব করতেছেন 17 নম্বর আয়াতে। বিষয়টা হচ্ছিল যখনই কাউকে দাওয়াত দেওয়া হয়, যে কোনো ধরনের ইসলামে, যেমন আপনার ছেলেকে বললেন যে এই চলো নামাজ পড়ি, সালাত আদায় করি, জুমার সালাতে চলো, ফজরের সালাত, সে ফজরের সালাত একদিন আপনার সাথে পড়ে সারাদিন এমন একটা ভাব দেখালো যে সে আজকে অনেক কিছু করে ফেলছে, হতে পারে। এটা মানুষের মধ্যে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে কোনো দাওয়াত কবুল করে আপনি কোনো একটা ইসলামের পরে কোনো একটা কাজ করলেন বা ইসলাম গ্রহণ করলেন, করে আপনি মনে করলেন যে আপনাকে দাওয়াত দিচ্ছে তার প্রতি কি বড় ধরনের একটা অনুগ্রহ আপনি করে ফেলছেন। এটা হচ্ছে নর্মাল একটা সাইকোলজিক্যাল বিষয় মানুষের মধ্যে কাজ করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নিজেদেরকে দাওয়াত দিচ্ছেন যারা ইসলাম কবুল করছে তাদের মধ্যে সেই জিনিসটা বিদ্যমান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে, সেই মনস্তাত্ত্বিক বিষয়টা ডেসক্রাইব করতেছে, কেন যারা এই প্রসেসের মধ্যে আছে তারা মুসলিমের মধ্যে কি হচ্ছে, প্রবিষ্ট হচ্ছে, তারা ইসলামের মধ্যে প্রবিষ্ট হচ্ছে। তো সেই জিনিসটাই বলতেছেন প্রথমে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল, বলো, তোমরা কোনো অনুগ্রহ করো নাই তোমাদের ইসলাম কবুলের মাধ্যমে, তোমাদের ইসলামের মাধ্যমে আমার উপরে কোনো অনুগ্রহ করো নাই, বরং আল্লাহ তোমাদের উপরই অনুগ্রহ করছেন, তোমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসে ইমানের দিকে হেদায়েতে নিয়ে এসে আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। এটা হচ্ছে আল্লাহ করছেন, তোমরা করো নাই, আমিও করি নাই। এটা কি করছে, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি নিজের যে কনসাস, যেটা বললাম নিজের যে বিবেক, সেটাকে যদি আলোচনা করে দেখো, তাহলে অবশ্যই এটা বলবা এটা কে করছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। আল্লাহ অনুগ্রহ করে তোমাকে হিদায়াতের রাস্তায় নিয়েছে। এটা একটা বড় ধরনের একটা মনস্তাত্ত্বিক বিষয় এবং দাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার আমার কাজ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কি কাজ, কোরআন মজিদ অধ্যয়ন করা, নিজের জীবনে ধারণ করা, আর এটার মেসেজটা আরেকজনের কাছে পৌঁছানোর রাস্তায় নিয়ে যাওয়া। যেমন আপনি একটা সুন্দর করে কোরআন মজিদটা একজন যে কারোর কাছে, যে কোনো মানুষের কাছে আপনি পৌঁছায় দিলেন, কাজ ওখানেই শেষ। সে হেদায়েতের রাস্তায় আসবে কি আসবে না, সেটার ডিসক্রিপশন 100% কার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে যে সে আসবে কিনা, সেটা আল্লাহর সাথে তার ইন্টারাকশন।
সে কি অ্যাটিটিউডে আল্লাহর প্রতি আচরণ করতেছে সেই অনুযায়ী তার কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতে নিয়ে আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা সূরা হুজুরাতের 17 নম্বর আয়াতে বলা আছে। এরপরে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনক্লুড করলেন সূরা হুজুরাতে এভাবে, যে বললেন ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন, আর কেউ না। মানে কোরআনিক এক্সপ্রেশনটা হচ্ছে এখানে, যে নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন, আর কেউ না। গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত গায়েবের বিষয়গুলো উনি জানেন, আর কেউ জানেন না। অতএব কে কোথায় ঈমান আনতেছে, কার ঈমান ছুটে যেতেছে, কোন বিষয়গুলো ঘটতেছে, সবগুলোর গায়েব, মানে মানুষের গায়েব মানে কি, আপনার আমার অন্তরে যেটা ঘটে এটা কিন্তু আমাদের জন্য কিন্তু গায়েব, আপনারটা আমার জন্য কিন্তু গায়েব। আমি জানি না আপনার অন্তরে কিনে, সেটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসীরুন বিমা তা'মালুন, আল্লাহ বাসীরুন, দৃষ্টিবান, সব কিছু দেখেন, যা কিছু তোমরা করতে থাকো, যা কিছু তোমরা করতে থাকো সেটা উনি দেখেন। দ্যাট মিনস তোমরা কোন নিয়তে কি করতেছো সেই সবগুলো অবগত আছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন এটা ঈমান এবং ইসলাম সংক্রান্ত একটা সুন্দর ডেসক্রিপশন সূরা হুজুরাতের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো সুন্দর সুন্দর ফ্রেজ আছে। সেখানে 18 নম্বর আয়াতে 2টা ফ্রেজ আছে, যেটা হচ্ছে সার্বজনীন, সব জায়গায় অ্যাপ্লিকেবল। আপনি কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এটা পাবেন। 2টা ফ্রেজ আল্লাহ সম্বন্ধে, 2টা ফ্রেজ। একটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ তিনি জানেন, আর কেউ জানেন না, আকাশ জমিনের সমস্ত আনসিনের হিসাব। আরেকটা কথা হচ্ছে আল্লাহু বাসীরুন বিমা তা'মালুন, আল্লাহ হচ্ছে সব কিছু দেখেন, যা কিছু তোমরা করো, অন্তর থেকে অ্যাকশন পর্যন্ত পুরো জিনিসটাই উনি দেখেন। তাহলে এই 2টা হচ্ছিল আল্লাহর একটা সার্বজনীন অ্যাট্রিবিউটস বলতে পারেন, গুণ বলতে পারেন, অ্যাকশন বলতে পারেন, যেটা কোরআনের মধ্যে বর্ণিত আছে, যেটা সেটা দিয়ে সূরা হুজুরাত কি করতেছে, শেষ হয়ে আসতেছে। এর পরবর্তীতে সূরা হচ্ছে সূরা কাফ। সূরা কাফে একটা হরুফে মুকাত্তাত আছে, কাফ, এটার অর্থ কেউ জানে না। অনেকে এটাকে রিল করে যে কোরআনের মধ্যে যে কাফ আছে সেটার সাথে মিলায়। এরপরের শব্দটা হচ্ছে ওয়াল কোরআনিল মাজিদ, মর্যাদাবান কোরআনের শপথ নিয়ে আল্লাহ কিছু একটা বলতেছে, ঠিক আছে? যা কিছু বর্ণিত, সবকিছু বর্ণিত কোথায় আছে? কোরআন মজিদের মধ্যে বর্ণনা আছে। তাহলে সূরা হুজুরাতের পরবর্তীতে সূরা কাফের প্লেসমেন্টের মধ্যে একটা লিঙ্কেজও আছে, ঠিক আছে? একটা লিঙ্কেজও আছে। সেখানে কফ বলে হুরুফে মুকাত্তাত, তারপর হচ্ছে ওয়াল কোরআনিল মাজিদ, মর্যাদাবান কোরআনের শপথ নিয়ে আল্লাহ বলতেছে বাল আজিবু আন জাহুম মুনজিরুন মিনহুম, বরং তারা কি করতেছে, তারা অবাক হচ্ছে যে তাদের কাছে এসেছে একজন সতর্ককারী তাদের মধ্যে থেকে। মানে সতর্ককারীটা হচ্ছে তাদের বংশ থেকে। তারা খুব অবাক হয়ে যাচ্ছে যে এরকম একটা সতর্ককারী আমাদের মধ্যে থেকে আসতেছে। ফাকালা, অতঃপর তারা বলল, কারা আল কাফিরুনা, কাফেররা কি বলল, হাযা শাইউন আজীব, এটা খুব আজব কথা। শাইউন আজীব, এটা হচ্ছে আজব একটা জিনিস। কি আজব জিনিস? এরপরের আয়াতে বলা হচ্ছে আইজা মিতনা, আমরা তো মৃত্যুবরণ করবো যখন। হোয়াট মানে কি বলতে চাচ্ছ? আজব ঘটনাটা পরে বর্ণিত হচ্ছে। কি বলতে চাচ্ছ? আমরা মৃত্যুবরণ, ইজা মিতনা, আমরা যখন মৃত্যুবরণ করব, ওয়া কুন্না, এবং আমরা হয়ে যাব তুরাবান, মানে আমরা হয়ে যাব কি, মাটি, তুরাবান হয়ে যাব। জালিকা রাজিউন বাই, এটা একটা অনেক দূরের হিসাব তুমি বলতেছো, এটা তো অনেক দূরের বিষয়। আমরা মরলে কি হয়ে যাব? বালি হয়ে যাব, আমরা ধুলা হয়ে যাব। এই যে ফিরে আসার কনসেপ্টগুলো যা কিছু বলতেছো, এটা হচ্ছে একটা দূরের ধারণা, এটা হচ্ছে ডিস্টেন্ট কনসেপ্ট, এটার মধ্যে কিন্তু আমরা। সেই জন্য দেখেন এটা একটা অসাধারণ জিনিস। এই কথাটাকেই বলা হচ্ছে, কালের কাফেররা বলতেছে কি, আগে এটা বলে দিয়েছে হাযা শাইউন আযীম, এই কথাটা একটা হচ্ছিল আজব জিনিস, আজব কথাবার্তা বলতেছো। সেই কথাটা কি? আমরা মরে যাবো, তারপর আবার ফেরত আসবো। আমরা মরে যাব, কিসে পরিণত হবো? ধুলায় পরিণত হয়ে যাব। আর ফিরে আসার যে কথাটা, জালিকা রাজিউন বাইদ, মানে তোমরা ফিরে আসার যে কনসেপ্টটা বলতেছো, এটা তো অনেক দূরের কথা, সুদূর পরাহত একটা জিনিস। সেটা কোনোভাবে আমরা, এটা আজব আজব কথা, সেটাকে বর্ণনা করা হচ্ছে। তারপর বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাদ আলিমনা, অবশ্যই আমরা জানি, মা তানকুসুল আরদু, পৃথিবী কোনটা গ্রাস করে নেয়,
পৃথিবীর মধ্যে তুমি তো বলতেছো বালি হয়ে যাবা, তোমাকে মরলে মাটির নিচে দিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছে, তুমি কি হচ্ছে পৃথিবীর সাথে মিলে যাচ্ছে, তুমি গর্ত করলে দেখতেছো আর গোল করে আছে। আল্লাহ বলতেছে যে যে অবশ্যই আমরা জানি পৃথিবী কি করে তানকুসু, যেটা কতটুকু পৃথিবী খেয়ে ফেলে, তোমাদের মধ্যে থেকে কতটুকু সে পৃথিবী গ্রাস করে নেয়। হ্যাঁ, ওয়া ইনদানা, এবং আমাদের কাছে কিতাবুন হাফিজ, একটা সুরক্ষিত কিতাব আছে, ওখানে কিন্তু সব রেকর্ড আছে। তুমি মনে করতেছো তুমি মরে গেছো, মাটির সাথে তুমি মিশে গেছো, আসলে কিন্তু সেটা না। তোমার এই রূহ চলে যাচ্ছে উপর দিকে, তোমার কিতাব রেকর্ড আমার কাছে আসছে, তোমাকে কি তোমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সেটাই খুব সুন্দর একটা এক্সপ্রেশনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনকুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। তার এখানেও এক্সপ্রেশন আছে, মানে কথাগুলো আপনার ট্রান্সলেশনের পরে আপনাকে যেটা আমি বললাম, এটা হচ্ছিল ইনার ট্রান্সলেশনের মানে কথার এক্সপ্রেশন। আমরা হাফ সেন্টেন্স বলে কিন্তু ফুল সেন্টেন্স বলে দিই, সেরকম বিষয়গুলো আছে। তারপর বলা হচ্ছে বালকাযযাবু, বরং তারা কি অস্বীকার করলো, ডিনাই করলো, বিল হাক্কি, সত্যকে তারা কি করলো, অস্বীকার করলো। লাম্মা জাহুম, যখন সেটা তাদের কাছে আসবে, সত্যটা যখন তাদের কাছে আসলো সেটা, তাহলে এখানে একটা এক্সপ্রেশন আছে, বালকাযযাবু বিল হক, একটা কথা, যখন সেটা তাদের কাছে আসলো, সেটা হচ্ছে আরেকটা স্ট্যাটাস বলা হচ্ছে লাম্মা জাহুম ফাহুম, অতঃপর তারা ফি আমরিন মারিজ, তারা একটা কনফিউজিং স্টেট, মানে একটা তারা কনফিউজিং স্টেটে, মানে অবস্থায় তারা চলে গেছিল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করতেছেন, আফালা ইয়ানজুরুনা, তারা কি লক্ষ্য করে না, ইলাস সামায়ে, আকাশের দিকে, ফাওকাহুম, তাদের উপরে যে আকাশ আছে সেটার দিকে তারা লক্ষ্য করে না, কাইফা বানাইনাহা, আমাদের বানানো শব্দটা মিলা হুবু শব্দ বাংলা, বানাইনা মানে হচ্ছে আমরা বানাই, ঠিক আছে। হ্যাঁ, এটাকে কিভাবে আমরা এটাকে বানাইছি, এটাকে কি স্ট্রাকচার করছি, ওয়া যায়্যানাহা, এবং এটাকে সুশোভিত করেছি, ওয়া মা লাহা মিন ফুরুজ, এবং এখানে কোনো ধরনের কি নাই, ফুটা নাই, কোনো রকম ক্র্যাক নাই, ফুরুজিন, কোনো রকম রিফট নাই, ফাটল নাই। ওয়াল আরদা, এবং আরকে কি করছি, মাদাদনাহা, আমরা এটাকে স্প্রেড আউট করছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি, এবং সেখানে পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দিয়েছি। এটা আমরা জিওলজি যারা পড়বেন তাদের এখানে অসাধারণ কথা বলা আছে। যেমন আমরা এর আগেও এই ক্লাসে প্লেস করছি, পৃথিবীর ব্যাস হচ্ছে কত কিলোমিটার, ৮,০০০, ব্যাসার্ধ হচ্ছে ৪,০০০, ধরেন রাফলি আমরা বলবো, এটা ৮,০০০ হলে এটা ৪,০০০, ৪,০০০ কিলোমিটারের মধ্যে ভিতরটা পুরোটাই আগুন, মাইল, ৪,০০০ মাইল, ১২, আচ্ছা ৪,০০০ মাইল যদি হয়, উপরের যে ক্রাস্ট আছে, ক্রাস্ট, এটার ম্যাক্সিমাম ডেপথ হচ্ছিল ৪০ কিলোমিটার। তাহলে ৪,০০০ কিলোমিটার যদি ধরেন, সেখানে তুলনায় ক্রাস্টটা ৪০ কিলোমিটার, ইজ এ ভেরি থিং, খুবই চিকন কিন্তু। তাহলে এটা যে পুরোটা স্প্রেড আউট করে দেওয়া আছে, ভিতরে কি আছে, পুরোটা আগুন আছে। একটা গোলাকার বিষয়, একটা গোলা, আপনি বাসায় যাবেন, একটা গোল কিছুর উপরে একটা কাপড় দিবেন, দিলে কি হয়, পিছলা খালি পড়ে যায় না, এটা কিন্তু স্টেবল থাকে না। পাতলা কাপড় একটা দিয়ে যদি আপনি একটা গোল বলের দেন, এটা কি পিছলা যাবে না? এখানে কি করছে, নেইলগুলো, পেরেকগুলো দিচ্ছে কি, পর্বতমালাগুলো দিচ্ছে। এটা যারা জিওলজি পড়ে, এটা অসাধারণ কথা বলা আছে কি কোরআন মাজিদের মধ্যে, ঠিক আছে না? সেই আয়াতটা হচ্ছে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি ওয়া আমবাতনা, এবং আমরা গ্রো করেছি সেখানে, ফিহা, সেখানে, মিন কুল্লি জাওজিন বাহিজ, এবং সমস্ত ধরনের উদ্ভিদ, সুন্দর সুন্দর উদ্ভিদ বর্ণনা করছি। সোজা কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা ডেসক্রিপশন দিচ্ছেন, যে ডেসক্রিপশনটা হচ্ছিল কি, আল্লাহর একই সৃষ্টি। সূরা মুলকের সাথে কিন্তু কিছুটা মিল আছে। আকাশের যেমন ফাটল নাই, এখানে কিন্তু বলছে আকাশে কোনো রকম কি নেই, কোনো ফুটা টুটা কোনো কিছু নাই, সেই জিনিসটা। তাহলে এই এক্সপ্রেশনটার মধ্যে আমরা এখন রিসাইটেশন শিখবো। এটা হচ্ছিল যে গত ক্লাসে আমরা যেটা দেখছি সেই জিনিসটা দেখবো। দেখার মধ্যে দেখেন, প্রথমে দেখেন এক্সপ্রেশনটা হচ্ছিল, বুঝলেন, ইয়ামুন্নুনা শব্দটা হচ্ছিল কি, তারা মনে করে, ঠিক আছে, তারা মনে করে, আলাইকা, তারা অনুগ্রহ করেছে বলে মনে করে তোমার উপরে, আন আসলামু, যারা গ্রামার শিখছেন তারা দেখেন, আন আসলামু একটা, এখানে আন হাদাকুম আরেকটা, দুইটা কিন্তু একই রকম, তাই না? তো দেখেন ওখানে যখন আমরা রিসাইটেশন দেখবো,
মানে যে দুইজন মিলে ডিসাইড করতেছে ডুয়েল, ওখানে দুইজন মিলে কিন্তু মিলে করতেছে, কিছু অংশ উনি বলতেছে, কিছু অংশ উনি বলতেছে, দুইটার মধ্যে কিন্তু অন্যরকম একটা এক্সপ্রেশন আসছে। তখন আপনি এই যে দেখেন শব্দার্থে কোরআন দেখে, আমি এই জন্য ইংরেজিটা দিলাম, ইংরেজিটা সুন্দরভাবে অর্গানাইজ, এটা দেখবেন আর ওই রিসাইটেশনটা শুনবেন, তারপরে কি ওই রিসাইটেশনটা ইন্ডিভিজুয়ালি শুনবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে রিলেট করতে পারতেছেন তার এক্সপ্রেশনগুলো। আমরা দেখি প্রথমে الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا يمنون عليك أن أسلموا يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। এটাতে যারা গ্রামার বুঝছেন তারা দেখেন, প্রথমে ইয়ামুন হচ্ছে ফেল, আলাইকা হচ্ছিল মুতাআল্লিক, আন আসলাম এটা হচ্ছে আমরা বলি মাফউল। ঠিক একইভাবে পরেরটাতে যখন আপনি বলতেছেন এখানে বাল আল্লাহু ইয়ামুন্নু, এর পরেরটা তো ঠিক একইভাবে কুল লা তামুন্নু আলাইয়া, লা তামুন্নু হচ্ছে ফেল, আলাইয়া হচ্ছিল আমাদের কি মুতাআল্লিক বিল ফেল, আসলামাকুম এটা কি মাফউল। এরপর দেখেন ওয়াল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, এটাও দেখেন ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি, এই পুরাটাই হচ্ছিল কি মাফউল। তাহলে মাফুলগুলো কিন্তু সাগরেদ বলতেছে, মানে ব্যাপারটা হচ্ছিল যে এটা অসাধারণ জিনিস, যে মাফুল হচ্ছিল ডিটেইল অফ দি ফেইল। আমরা বলি যে যে কাজটা করা হচ্ছে, যে কাজটা করা হচ্ছে সেটা ডিটেইল। যেমন ধরেন বলছেন ইয়ামুন্নু, তারা মনে করে আপনার উপর তারা অনুগ্রহ করছে কি কিভাবে, তাদের ইসলাম কবুল করার মাধ্যমে, সেটাকে বলতেছে সাগরেদ। ঠিক একইভাবে বলতেছে তোমরা বলো তোমরা কোনো অনুগ্রহ করো নাই, কিসের মাধ্যমে, তোমাদের ইসলামের মাধ্যমে, সেটা ইসলাম আকম, এটাও কিন্তু সাগরেদ বলতেছে। ঠিক একইভাবে বালিল্লাহু, বালিল্লাহু বরং আল্লাহ ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ অনুগ্রহ করছেন তোমাদের মাধ্যমে কিভাবে, আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে হেদায়েত দিয়েছেন ঈমানের প্রতি, এটাও কিন্তু মাফুল, একই স্টাইল। তাহলে আপনি গ্রামার যখন বুঝবেন, মিনিংগুলোকে কিন্তু আপনি সেগ্রিগেট করতে পারতেছেন, তখন দেখেন ওই লেভেলে দেয়া রিসাইট। এবং দুইটার মধ্যে কি করতেছে, ওস্তাদের একটা টোন আছে, সাগরেদের আরেকটা টোন আছে, স্কেল বলা হয়, এটা ছিল আপনার ডিফারেন্ট স্কেলে, ডিফারেন্ট এক্সপ্রেশনে কি হয় রিসাইটেশন আসে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখার মতো জিনিস, যেটা দেখতে গেলে, যেটা বুঝতে গেলে কিন্তু আপনার যখন অর্থ বুঝবেন তখন কিন্তু আর কোনো কিন্তু কি লাগবে না, কোনো জ্ঞান বুদ্ধি লাগবে না, আপনি নিজেই সেন্স করতে পারবেন। কেন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছিল যে তারা মনে করে তাদের ইসলাম কবুলের মাধ্যমে তোমার প্রতি অনুগ্রহ করছে, বলো তারা কোনো অনুগ্রহ করে নাই তাদের ইসলাম দ্বারা, কি দ্বারা, ইসলাম দ্বারা, বরং আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন কিসের দ্বারা, হাদাকুম লিল ঈমান, ঈমানের দিকে তাদেরকে হেদায়েতে নিয়ে যায়। তাহলে তিনটা জিনিস কিন্তু আসতেছে, তিনটা জিনিসই কিন্তু আছে। ইন কুনতুম সাদিকিনকে কিন্তু আরেকটা টোনে নিয়ে গেছে, যদি তোমরা সত্য বলো, সেটার এক্সপ্রেশনও দেখেন ডিফারেন্ট স্কেলে আছে। তাহলে বিষয়গুলো হচ্ছে যখন আপনি অর্থ বুঝতেছেন তখন এটার মধ্যে আপনি আস্তে আস্তে দেখতে, তখন দেখবেন না আপনি আর দ্রুত কোরআন তেলাওয়াত আপনার কাছে ভালো লাগতেছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, কোরআন মজিদ খুব সুন্দর করে আস্তে আস্তে তেলাওয়াত করতে, কারণ আপনি বুঝতেছেন আস্তে আস্তে বিষয়গুলো। স্লোনেস,
এবং এখানে তাজবিদের নিয়ম এবং তাজবিদের নিয়ম অসাধারণ। যারা তাজবিদ শিখতে চান, অবজার্ভ করতে চান, সেখানে দেখতে পান যে প্রতিটা শব্দ আলাদা আলাদা প্রোনাউন্স করতে হবে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করে। এই জন্য আপনাকে আমি প্রথম আয়াতটাই দেখালাম, এটা কিন্তু চলতে থাকবে একই স্টাইলে। দেখবেন রিপিটেশন এখন কিভাবে আসে সেটা আমরা দেখি। والله بصير بما تعملون والله بصير بما تعملون بسم الله الرحمن الرحيم والقرآن المجيد إن الله يعلم غيب السماوات والأرض إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون والله بصير بما تعملون والله بصير بما تعملون والله بصير بما تعملون بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون والله بصير بما تعملون بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم এখানে দেখেন খুব সুন্দরভাবে তাজবিদের কাজ। এই যে মুনজিরুম মুনহুম, এখানে কিন্তু একটা কি আছে, ইদগাম আছে, ঠিক আছে? এই ইদগামটা কিন্তু সুন্দর করে আমাদের রিসাইট করতে হবে, ঠিক আছে? মানে এখানে প্রতিটা ওয়ার্ক, তাজবিদের ওয়ার্ক এবং পাশাপাশি কি
কোরআনিক আরবিক এক্সপ্রেশন ওয়ার্ক। মুনজিরুম মিনহুম ছিল, মুনজিরুন হচ্ছে এখানে, মুনজিরুনের সিফা হচ্ছে মিনহুম, গ্রামাটিক্যালি একজন সতর্ককারী তাদের মধ্যে থেকে। ঠিক আছে, তাহলে এখানে গ্রামার তাসবিহ সবকিছু মিলাই কিন্তু এক্সপ্রেশন। আমরা আরো শুনি। أَإِذَا مِتْنَا وَكُنَّا فَقَالَ الْكَافِرُونَ هَذَا شَيْءٌ عَجِيبٌ مُنذِرٌ مِّنْهُ। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, রিসাইটেশনের স্টাইল। বলা হচ্ছে না যে মানে আশ্চর্য হচ্ছে যে তাদের কাছে তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী এসেছে। এটা তো ট্রান্সলেশনটা, যে বস্তুটা তারা আশ্চর্য হচ্ছে যে তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন সতর্ককারী এসেছে। তারপর কথাটা দেখেন, বলতে তারা তাই অবিশ্বাসীরা বলছে এ তো এক আজব ব্যাপার, তাই না? আজব ব্যাপারটা কি? আজব ব্যাপারটা বেসিক্যালি পরের একটা, যে আমরা মরে যাব, মাটিতে পরিণত হবো, আবার ফিরে আসবো। এটা কি, দিস ইজ এ স্ট্রেঞ্জ থিং, তাই না? এখন দেখেন রিসাইটেশন যখন করতেছেন, এখানে এই ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আযীব, এটা বলার আগে কিন্তু ওস্তাদ এটার প্রথম লাইনটা বলে দিলেন, আইজা মিতনা ওয়া কুন্না। তারপরে সাগরের কি করলেন, এটা পার করলেন, ফাকাল মানে একটু আগে পিছনে করলেন, মানে ওইটাকে রিমাইন্ড করলেন প্রথমে যে কোনটাকে তারা আজব জিনিস বলতেছে, সেটাকে একটু রিসাইট করলেন, তারপরে এটা বললেন, তারপর আবার এটাকে ফুল ফ্লেজে চলে গেলেন। মানে এই যে বোঝার মধ্যে যে অসাধারণ তাদের ওয়ার্কগুলো, যেহেতু 100% তারা বোঝে, তারা কিন্তু ওইভাবে ডুয়েটগুলো প্লেস করতেছে। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং। এটা বুঝছেন কিনা দেখেন, এটা স্টাডি করার বিষয়, যে এই আয়াতের পরে, এই বাক্যটার পরে পরের আয়াতটা ধরছে, একটু করে মাথাটা বলে দিছে, বলে দিয়ে তারপরে কেন এই কথাটাকেই তো কাফেররা বলতেছে কি আজব জিনিস। ঠিক আছে, মৃত্যুর পরে বালি হয়ে যাব, আবার কি ফিরে আসার বিষয়। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস দেখেন। ছেড়ে দিন। এখানে দুইটা ভাগে করছে, এটা খেয়াল করবেন। বাল কাযযাবু বিল হাক্কি, বরং তারা অস্বীকার করছে এই হকটাকে। কখন? যখন লাম্মা জাহুম, যখন এটা তাদের কাছে আসছে। চেন দেখেন, প্রথমে যে লিড ওস্তাদ রিসাইট করে এইটাকে রিসাইট করে ছেড়ে দিচ্ছেন, তারপরে এই লাম্মা জাহুমকে আরেকটা স্কেলে নিয়ে গেছে। বোঝা যাচ্ছে যে তারা অস্বীকার করছে এই হককে যখন এটা, আমরা যেমন আমি আপনাকে বাংলায় বলতেছি না, যে তারা এটাকে অস্বীকার করছে এই হককে যখন এটা তাদের কাছে, এটুকু হাই টোনে যায় বলছে, যখন এটা তাদের কাছে আসছিল, অতঃপর তারা এটা কি একটা কনফিউজিং স্টেটে তারা চলে গেছে, তাই না? তাহলে এই যে স্কেলিং, এটাও কিন্তু অসাধারণ জিনিস। আমি বাংলায় বলি খেয়াল করি না, কিন্তু আরবিতে তারা ঠিক ওইভাবে রিসাইট করতেছে। আবার শুনেন,
الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم এখানেও মার্ক করেন আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকা, তারা কি দেখে না তাদের উপরের সেই আকাশের দিকে? ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, তাসবিদের নিয়ম যখন আপনি দেখবেন এখানে কি একটা টান আছে না, ইয়ানজুরু, টানটা খুব সুন্দর করে দিয়েছে, একটু ভাইব্রেশনও আছে, তারপরে ছেড়ে দিয়ে তারপরে ইলাকে ধরছে। তার এটাও কিন্তু একটা সুন্দর আর্ট। আপনি যে তাসবিদের টান দেন, টান দিয়ে কিন্তু একটা জায়গায় কি করে হামজার জন্য এটা ছেড়ে দিয়ে এটাকে পরের হামজাটাকে স্পষ্ট করে প্রনাউন্স করতে হয়। ঠিক আছে, এটা ইনশাআল্লাহ আমরা বাকিটা দেখি, আবার একটু রিপিট করি। أفلم ينظروا إلى السماء فوقهم كيف এখানেও একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস আছে, এটাও খেয়াল করবেন। এতটুকু বলে ছেড়ে দিচ্ছে মিন করে, এই মিন ফুরুজিন, এটা কিন্তু আমরা এনি রিফটস বলা হচ্ছে, এনি কোনো ফাটল আছে কি, এটা কিন্তু গ্রামার স্টুডেন্টরা খেয়াল করে, এটা কিন্তু মুক্তাদা, যারা অ্যাডভান্স গ্রামার করছেন তারা খেয়াল করেন, এটা কিন্তু যার মাজরুর আছে কিন্তু এটা মুক্তাদা, এবং এটা লাহা হচ্ছে না মুতাল্লিক, মা লাহা, মা লাহা শব্দ হচ্ছে নেই তাতে কোনো ধরনের কি ফুটা। ঠিক আছে, এটা যখন এটার একটা এক্সপ্রেশন আছে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কি বানাই না, এটা হচ্ছে ফেল, হাটা হচ্ছে কি মফুল, ওয়া জাইয়ান্না হা, জাইয়ান্না হচ্ছে ফেল, হাটা কি মফুল। ওস্তাদ যখন রিসাইট করছে খেয়াল করবেন, এরপরে রিয়েতে দেখবেন উনি যেটা করছেন এই ফেলটাকে উচ্চারণ করছেন, এই ফেলটাকে উচ্চারণ করে দুইটার মাফুল যেহেতু একই, এটাকে আলাদা করে রাখছে, দুইটা রিসাইটেশনই উনি করতেছেন। ব্যাপারটা হচ্ছে হাটা যেহেতু কমন, উনি কিন্তু ওখানেও কিন্তু কি করছেন, একটু রিসাইটেশন স্টাইল চেঞ্জ করে দিচ্ছেন, হয়তো বা ইট ইজ অ্যালাউড না। আপনি যখন শুনতেছেন প্রতিটা বর্ণ কিন্তু ক্লিয়ারলি শুনতেছেন। হ্যাঁ, এটাতে হা বলে নাই, বাইয়ান কি বানাই না, এখানে কিন্তু ওস্তাদ হা বলে নাই, হাটাকে স্টপ দিয়ে এটার সাথে হাটা বলছে। আবার দেখেন, এটা রিসাইটেশনটা অসাধারণ। মিন বলে ছেড়ে দিচ্ছে।
একটা এক্সপ্রেশন দেখবেন, মানে এই আয়াতটা যদি বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, পুরো আয়াতটাকে বলতেছে কেন এখন আপনার যে লিড ওস্তাদের এক্সপ্রেশনটা দেখার, এটা হচ্ছে অসাধারণ আপনার ভিজুয়ালাইজেশন। বলা হচ্ছে আফালাম ইয়ানজুরু, তারা কি দেখে না, ইলাস সামায়, আকাশের দিকে, ফাওকাহুম, তাদের উপরে, কাইফা বানাইনাহা, কিভাবে আমরা এটা বানাইছি, ওয়া যায়্যানাহা, এবং কিভাবে এটাকে সুশোভিত করেছি, ওয়ামা লাহা মিন ফুরুজ, মানে এটার মধ্যে কোনো রকম কি নাই, বক্র না, কোনো ফুটা নাই বা কোনো রকম ডিফেক্ট নাই, ঠিক আছে। এখন দেখবেন যে উনি যে এক্সপ্রেশনটা দেয় বরাবর ওয়ামা লাহা বলে, যেভাবে মানে টোনটা ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ছেড়ে দিচ্ছে সেটা দেখেন, এটা বড় করে দিই। أفلم ينظروا إلى السماء فوقهم كيف وألقينا فيها رواسي وألقينا فيها رواسي وألقينا فيها رواسي وألقينا وأنبتنا فيها من كل زوج بهيج আলহামদুলিল্লাহ। এটা আপনি যদি অনেকবার শুনেন, ঠিক আছে, মানে রিসাইটেশন তো এই জিনিসটা আমরা বুঝতেছি। কোনটা এক্সাম্পলটা হচ্ছে যে সে এক্সপ্রেশন দিচ্ছে যে কোনো কিছু নাই, মানে কোনো ফ্যাক্ট, মানে আপনার কোনো রকম আপনার ফাটল নাই, সেটা আমরা একভাবে বলি, সে কিন্তু খুব ডেসপারেটলি তার ইয়ের দিকে তাকালো, মানে তার সাগরের দিকে তাকালো, যে সে যে টোটাল জিনিসটা খুব আবেগ নিয়ে বলতেছে, যে সেটাই সে এক্সপ্রেস করতেছে, সেটা এক্সপ্রেশনের মধ্যে আসে। তো এটা আপনি যখন বারবার শুনতে থাকবেন তখন কিন্তু এক্সপ্রেশনগুলো ক্লিয়ার হবে। তো এখানে যে জিনিসটা খুব সুন্দর জিনিস, যে দুই ব্যক্তি এখানে করতেছে, একজন প্রবীণ একজন নবীন, দুইজনের টোন এবং এক্সপ্রেশনে অসাধারণ বিষয় আছে। এটা কিন্তু একটা বেসিক্যালি আমি রিসেন্টলি এটার সাথে পরিচিত হয়েছি, যে ওয়ার্ল্ড ওয়াইড আরবে কিন্তু ওয়ান অফ দি পপুলার, ইভেন এটার ইভেন জার্মানি, ইউরোপেও কিন্তু এটা, এই অনুষ্ঠানটা কিন্তু জার্মানিতে হয়েছে, ঠিক আছে, এটা জার্মানিতে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছিল যে কোরআনের চর্চার বিভিন্ন লেভেল আছে, মানুষ বিভিন্নভাবে এটাকে কি করতেছে, চর্চা করতেছে। সেখানে মূল বিষয়টা হচ্ছিল এটাকে ধারণ করা, আপনি রিসাইট করে এটাকে, এটার অর্থটা বুঝতে হবে। তো সেই জন্য প্রথম অবস্ট্রাকশন আমরা বুঝিই না, বুঝা ছাড়া কোনোভাবে কিন্তু এই জায়গায় আসতে পারবে না। যেমন এরা কিন্তু A to Z সব বুঝে না, এটা এটা ইজিপশিয়ান, এরা বেসিক্যালি ইজিপশিয়ান আছে, টার্কির আছে, তারপরে আপনার বিভিন্ন জায়গার আছে। তো যাই হোক, আমার আপনাকে দেখানোর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি অর্থ বুঝতেছি, একটা ভালো রিসাইটেশন কি করা উচিত, ফলো করা উচিত।
সেটা আপনি শুনবেন, অর্থ বুঝে বুঝে শুনবেন। এক একজন রিসাইটার কিন্তু এক এক রকম এক্সপ্রেশন দিবে। সেটা যখন আপনি এনজয় করতে পারবেন তখন আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ আপনার কাছে অনেক বেশি আকর্ষণীয় হবে, তাই না? কেননা এটাকে আকর্ষণীয় নিজেদের মধ্যে করতে হবে, কেন এটা আকর্ষণীয় বিষয়। এটা যতক্ষণ আকর্ষণীয় বিষয় না আপনার কাছে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন না, এটার মধ্যে আমি ইনভলভ হব না। তাহলে প্রথম আমাদের এবার রমাদানের আমাদের টার্গেট থাকবে, আমরা যারা এখানে হাজির আছি নিজেরা অন্তত একবার, দুইবার, তিনবার বাংলাটা করবো, ওর একটা কন্টেন্ট সম্বন্ধে ধারণা নিব যে এর ভিতরে কী লেখা আছে। কারণ এ নিয়ে আমরা কথাই বলতেছি, আমরা সূরা আর রহমান পড়ে কিন্তু শেষ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর রহমান আরবি পড়তে গেলে আপনার যেরকম সময় লাগতেছে, আপনার বাংলা ফ্লুয়েন্সি দিয়ে কিন্তু এটাকে আপনি বারবার করতে পারেন। এবং করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে কি, আমি একটু অবজেক্ট ওরিয়েন্টেড বলবো। আপনি যখন করতেছেন, কোনো কিছু বলতেছে, আপনার বিভিন্ন রকম এক্সপ্রেশন আপনার কাছে ভালো লাগবে, মন্দ লাগবে, অনেক কিছু লাগবে, সবগুলো মার্ক করে এবং নিজে পড়ে আরেকজনকে এনকারেজ করুন। এটা হচ্ছে না জেনারেল ফর্মুলা আপনি রাখলেন। এর পাশাপাশি আপনি মূল স্টাডি করেন আমার সাথে। আমরা ইনশাল্লাহ খুব অ্যারাবিক ইনডেপথ অ্যানালাইসিস ইনশাল্লাহ করবো, প্লাস তাফসির করে রমাদানের সূরার মূলটাকে আমরা দখলে আনবো, যাতে বাংলা ট্রান্সলেশন পড়লে কি হয়, পড়ার পর আমার মাথার মধ্যে কি কনসেপ্টগুলো কাজ করে। কেন আর রহমানের শব্দের অর্থ কিন্তু আমরা সূরা ফাতিহার মধ্যে, বিসমিল্লাহর মধ্যে আমরা খুব সুন্দরভাবে পড়ছি। আর রহমান শব্দের অর্থ হচ্ছিল এক্সট্রিম, এটা হচ্ছে রাহিমা শব্দ থেকে আসছে, সেটার অর্থ হচ্ছে এক্সট্রিম। এটা ইসম মুবালাগা বলি আমরা অ্যারাবিক গ্রামার টার্মিনোলজি, মানে কোনো কিছু এক্সট্রিমের বিষয়। তাহলে রাহিমা শব্দটার অর্থ হচ্ছে মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছিল দয়া, হচ্ছে তিন লেভেলের। তার আগে আছে হচ্ছিল ভালোবাসা, যত্ন করা এবং দয়া করা, মানে লাভিং, কেয়ারিং অ্যান্ড মার্সি, তিনটা জিনিস এখানে আছে। যেভাবে আপনার আমার মার গর্ভে একটা সন্তান যেভাবে লালিত পালিত হয়, সেটা হচ্ছে সেই মাতৃ গর্ভকে কিন্তু রেহেম বলা হয়, ঠিক আছে? তো সেটা কম্পারেবল ওইটার সাথে, আল্লাহ তার এই গুণটার সাথে কিন্তু এটাকে অ্যাটাচ করছে, ঠিক আছে? তাহলে সেভাবে টেক কেয়ার করে, যেভাবে যত্নের সাথে, সেভাবে আপনার ভালোবেসে কী করা হয়, যে যেটা টেক করা হচ্ছে সেই সেবা হয়। তাহলে এই জন্য শুধুমাত্র দয়াময় বললে কিন্তু হবে না। তাহলে ওরকম ভালোবেসে মার্সিফুল, অবশ্যই যত্ন সহকারে উনি কি ওনার সমস্ত সৃষ্টি তৈরি, সমস্ত জিনিস সৃষ্টি করছে, সেটা আপনার সামনে প্রেজেন্ট করতেছেন যে আর রহমান কি করছে, আর রহমানের তৈরির দিকে খেয়াল করে। সেজন্য আল্লাহ তৈরি আর আর রহমান তৈরি দুটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। কারণ যাই কিছু দেখবেন এখানের মধ্যে কি দেখবেন, সেটার মধ্যে ভালোবাসা আছে, সেটার মধ্যে যত্ন আছে, সেখানে অবশ্যই কি আছে, দয়া আছে। তাহলে সেজন্য শব্দগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে শব্দগুলো ইউজ করবো। তো আপনাদের যেটা কাজ হবে, যারা যে বিভিন্ন লেভেলে আছেন, সূরা মূল স্টাডি করেন স্পেসিফিকলি, আর কোরআন মজিদ প্রথম থেকে শেষ পর্যন্ত স্টাডি করেন, আর মানুষকে এটা দাওয়াত দেন। কেন আপনার পাশের লোকটা দাবি করবে যে আপনি তো জানতেন, আমরা দিলেন না কেন? আমাদেরও সহজ ভাই, রমাদান মাস আসছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েন, আপনি কপিটা তার হাতে তুলে দেন, দেখবেন সহজ হবে, কোনো অসুবিধা নেই। চেষ্টা করে দেখেন যতটুকু পারেন, ঠিক আছে? তাহলে এই দাওয়াতটা আমরা কিন্তু মেসেজলি আমরা দিতে পারি। যাই হোক, আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। তো আগামী সপ্তাহে আমাদের রমাদানের স্কেডিউল হবে, সময় হবে সকাল 9টা থেকে 10টা, আমরা একটা ক্লাসই করব, সেটা হচ্ছে সূরা মুলকের উপর ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করব। আর কয়টা দিন আছে, আল্লাহ যাতে আমাদের হায়াত দীর্ঘায়িত করেন এই রমাদানে, এবং রমাদানের সমস্ত বরকত, সমস্ত ক্ষমা যাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।